নমস্কার বন্ধুরা, পাকশালা রাঁধুনিতে সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজকের রেসিপি হচ্ছে ছানার ডালনা। আমি এটা একদম ঘরোয়াভাবে আমি যে ঘরে ছানার ডালনা হয় সেটা আমি দেখাচ্ছি। এই রান্নাটা খুব ছোটোবেলা থেকেই আমি খেয়ে এসেছি, মা কুক করতেন। তো সেইটা আমি আজকে আমার ভীষণ ভালো লাগার একটা রেসিপি। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি আমার ভীষণ ভালো লাগে। তো তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং খেয়ে আমাকে বলো কেমন তোমাদের লেগেছে। দেখো, প্রথমে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি লেবুর রস দিয়ে দুধটাকে কিন্তু ছানা কেটে নিচ্ছি। এবার একটা সুতির সাদা কাপড়ের মধ্যে, পরিষ্কার কাপড়ে ছানাটাকে ছেঁকে নেব। নিয়ে একটা ভারী বস্তু ওটার উপর চাপা দিয়ে দেবো। তাহলে ছানার ভেতরের অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে এবং ছানাটা একটা ডোয়ের মতো, যেমন পনির হয় সেরকম টাইপের একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে, যেটাকে কেটে কেটে আমরা ছানার মানে শেপ দিয়ে আমরা সেটাকে বানাবো। সেটার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, ভিডিওটা লেন্দি হয়ে যাবে বলে। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদেরকে ভিডিও মানে পরে কখনো শেয়ার করবো। এই দেখো বন্ধুরা, আমাদের ছানা কিন্তু একদম রেডি। আমি এটাকে এবার থেকে মানে যেমনভাবে বললাম করে নিচ্ছি। এবার কড়াই দিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলেই আমি পুরো রান্নাটা করবো। তোমরা কিন্তু চাইলে একটু ঘি বা সাদা তেলেও করতে পারো। সর্ষের তেলের মধ্যে আমি ছানাগুলোকে টুকরো টুকরো করে নিয়েছিলাম, সেটাকে আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি তোমাকে বলেছিলাম যে ছানাটা কিন্তু একদম পনিরের মতোই হয়, ওইরকমভাবে করে জল ঝরিয়ে নিলে। দেখো, আমি সুন্দর ছোটো ছোটো করে পনিরের মতো শেপে টুকরো করে নিয়েছি, কেটে নিয়েছি। এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর লেবু দিয়ে কাটলে পরে লেবুর যে একটা ফ্লেভার, সেটা কিন্তু আমার ভীষণ পার্সোনালি ভালো লাগে। তোমরা চাইলে ভিনিগার কিংবা ছানা কাটার পাউডার দিয়েও ছানাটা কাটতে পারো। আমি সবসময় চেষ্টা করি লেবু দিয়েই কাটা, সেটার গন্ধটা আমার মনে হয় বেশি মানে ভালো লাগে। এবার ছানাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি ছানাগুলোকে তুলে নেব। তুলে ওই কড়াইতেই দিয়ে দেবো আবার সর্ষের তেল দিয়ে ওর মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেবো। ডুমো ডুমো করে আমি আলু কেটে নিয়েছি, সেই আলুগুলোকে ভেজে নেব। যতক্ষণ আলু ভাজা হচ্ছে ততক্ষণ তোমরা আমাকে একটু জানাও যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, যাতে আমি তোমাদেরকে একটা ধন্যবাদ জানাতে পারি। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে, তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি এনকারেজ করে। তোমরা অবশ্যই একটু আমার পাশে থেকো। আর এই দেখো, আমি আলুগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে আলুগুলো কিন্তু একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই কড়াইয়ে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো গোটা জিরে আর গোটা গরম মশলা। আমি গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে ব্যবহার করেছি। এই গোটা জিরে আর গোটা গরম মশলার গন্ধটা বেরোলে, অ্যারোমা বেরোলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, ওর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো জিরে বাটা, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তোমরা ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করো। আমি এখানে খুব 1 টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি জল দিচ্ছি কারণ মশলাটা নাহলে পুড়ে যাবে, শুকনো মশলা, সেই জন্য আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ মালাই, দুধের যে সর মালাই থাকে সেই সর। তোমরা কিন্তু চাইলে মালাই যদি না থাকে ঘরে মানে ফ্রেশ মালাই, তাহলে সেক্ষেত্রে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারো। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু এটা কিন্তু মশলাটা কিন্তু একদম হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকে মশলার সাথে একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 2 বাটি পরিমাণ জল। আমি এখানে 2 বাটি পরিমাণ জল দিয়েছি। আমি এটা ভাতের সাথে ঝোল বানিয়েছি। তোমরা কিসের সাথে খাবে সেই অনুযায়ী তোমরা জলের অনুপাতটা দিও, ঘন পাতলা কীরকম খাবে। আমি এখানে 2 বাটি মতো জল দিয়েছি। আমি এখানে খুব বেশি ঘন ঝোল করিনি, আবার খুব পাতলাও করিনি। এটা একটু ফুটবে আর আলুটাও একটু সেদ্ধ হবে। দেখো বন্ধুরা, ফুটে উঠেছে। আমি এই পর্যায়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। ঢাকা খুলে দেখো আমাদের আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে ডুমো ডুমো করে কেটে রাখা যে ছানাগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ছানার ভেতরে যে ঝোলটা, সেই মশলার ফ্লেভারগুলো সেগুলো যেন ভালো মতো ঢোকে। হয়ে গেছে আমাদের ছানার ডালনা। এবার একটু মিষ্টি দিয়ে আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। আমাদের নিরামিষ দিনের একদম দুর্দান্ত একটা রেসিপি ছানার ডালনা। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে জানিও কেমন হয়েছে। যারা আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা পুরাতন দর্শক বন্ধু তাদেরকে আমার চ্যানেলের তরফ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এই এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।
আবার নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো এই চ্যানেলে। টাটা, সবাই ভালো থেকো।